আসসালামু আলাইকুম। ছোট বাচ্চাদের কামিজ আপনারা টেপ সেলাই করছেন, ফ্রক সেলাই করছেন, বিভিন্ন মডেলের জামা সেলাই করছেন, কিন্তু আজকে আপনাদেরকে কামিজ কাটিংটা শেখাবো। আমি যে বাচ্চার জন্য কামিজটা কাটিং করব সে বাচ্চার মাপটা আমি বলে দিচ্ছি। কামিজটা লম্বাটা হবে 26 ইঞ্চি, বাচ্চাটার বডি হচ্ছে 21, কাটিং করবে। এটা চুরি হাতা হবে, যেহেতু এখন শীতকাল। বডি 21 বলতে বডি কিন্তু কামিজের মাপ না, এটা বডি একেবারে অরিজিনাল বডির মাপ। তো এই মাপে আমি যদি কাটিং করতে যাই তাহলে আমাকে এই দোহাতা প্রিন্ট কাপড়টা 1 গজ 4 গিরা, মাত্র 1.25 গজ কাপড়, অনলি 4 গিরা কাপড়, এক কালার। এটা হবে পাইপিনের জন্য। এই দোহাতা পানা কাপড়টা আগে থেকেই কিন্তু এই যে ভাঁজ করা আছে। এই দোহাতা পানা কাপড়টা আমাকে আরেকটা ভাঁজ দেওয়া লাগবে। আমি আরেকটা ভাঁজ দিব এই পাশে, এই যে। তাহলে আমার ভাঁজের পরিমাণটা কত দাঁড়াইলো, কত ইঞ্চি? এখানে 8 ইঞ্চি। তাহলে আমি যেহেতু নিচে পাইপিং দেবো, তাহলে শুধু নিচে 1/2 ইঞ্চি, এই 1/2 ইঞ্চি মানে আধা ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাদ রাখার পরে আমি 26 ইঞ্চি নেব। এই যে হচ্ছে 26 ইঞ্চি। তাহলে 26 হলে তো হবে না, কারণ এখানেও 1/2 ইঞ্চি, আধা ইঞ্চি আমাকে বাড়তি নেওয়া লাগবে। তাহলে 26 আর হলো 1, 1/2 এবং 1/2, 1। তাহলে মোট হচ্ছে আমাকে নেওয়া লাগবে 27 ইঞ্চি। এই যে 27 ইঞ্চি আমি একটা মার্জিন দিচ্ছি। এখন আমাকে নেওয়া লাগবে পুট। তাহলে বডি কত? বডি হচ্ছে 21। যদি বডি 21 হয় তাহলে আমাকে এখানে পুটের এখানে নেওয়া লাগবে হচ্ছে 5। এই যে আমি 5 নিলাম। 5 নেওয়ার পরে আমাকে নেওয়া লাগবে হচ্ছে মোহরা। তাহলে এই মোহরা আমি কত নেব? এখানে নেওয়া লাগবে হচ্ছে 4। এই যে আমি 4 নিলাম। পুট থেকে এখানে আমাকে নেওয়া লাগবে হচ্ছে, পুট থেকে আমাকে 13 ইঞ্চি নিচে, এই যে 13 ইঞ্চি নিচে আমাকে আরেকটা মার্জিন নিতে হচ্ছে। পুট থেকে আমি 13 ইঞ্চি নিচে আমি আরেকটা মার্জিন দিলাম। তাহলে আমার মার্জিন হলো কটা? 1টা 2টা 3টা। এখন এই 3টা মার্জিনের মধ্যে এই যে যেটা আমি এই মোহরের মার্জিনটা দিলাম, এইটা এবং এই শেষেরটার মাঝখানে আরেকটা মার্জিন আমাকে দেওয়া লাগবে। এই যে তাহলে আমার মার্জিন হলো করে 1টা 2টা 3টা 4টা। এখন বডির মাপটা দেবো। বডি আমার কত ছিল? বাচ্চাটার গায়ের মাপে বডি হচ্ছে 21। যদি বডির মাপে যদি মাপটা 21 হয়, এই মাপটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সেই মাপটা হচ্ছে এই যে দেখেন 21কে 4 ভাগ করলে 5.25, এই যে 5.25। এখন আমি যে বাড়তিটা নিয়ে নেবো, এটা যেহেতু গায়ের মাপ, এই গায়ের মাপে কাটিং করলে কিন্তু হবে না, আমাকে এখানে বাড়তি নেওয়া লাগবে। এই ছোটো বাচ্চার ক্ষেত্রে আমাকে এখানে বাড়তি নেওয়া লাগবে হচ্ছে 1 ইঞ্চি করে, 6.25। তার মানে হচ্ছে 6.25কে 4 দিয়ে গুণ দিলে 25। 21 ইঞ্চি যদি বডি হয় তাহলে আমি 1 ইঞ্চি করে বাড়তি দিলাম, তার মানে হচ্ছে 4 ইঞ্চি বাড়তি হইল। তাহলে 21 আর 4 25, আমাকে কাটা লাগবে এখানে 25। তাহলে এখানে আমাকে আরও 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাড়তি রাখা লাগবে। এই যে মার্ক হলো 3টা। সেটা কিভাবে? প্রথম মার্কটা যেটা আমি দিলাম সেটা হচ্ছে অরিজিনাল বডির মাপ, একবারে বাচ্চার গায়ের মাপ কত? 21। তাই 21 যদি জামা বানাইতে যাই তাহলে অবশ্যই 1 ইঞ্চি করে বাড়তি দেওয়া লাগবে। এখন এই 25 থেকে আমাকে আরও 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাড়তি রাখা লাগবে। এর মাপ যদি 21 হয় তাহলে 21কে 4 ভাগ করলে পরে 5.25, এই যে 5.25। এখানে কিন্তু আর ওই বডির মতো 1 ইঞ্চি করে বাড়তির দরকার নাই। এখানে শুধু ওই 1 ইঞ্চি বাড়তি দিলেই হবে, যেটা সেলাই মার্জিনের জন্য বাড়তি। কোমর 23, এখানে 5.25, 23কে 4 ভাগ করলে পরে 5.25, 6-এর 1 পয়েন্ট কম, 5.26। আগের মতো 3বার বাড়তির দরকার নেই, এখানেও একবারই বাড়তি দিতে হবে, 1 ইঞ্চি বাড়তি। আমার এটা হচ্ছে অরিজিনাল বডির মাপ, আর এটা হচ্ছে এই যে বাড়তি। আমি নিচের ঘেরটা কত দেব? নিচের ঘেরটা এখানে আছে কত? এখানে হচ্ছে 8 ইঞ্চি, তার মানে হচ্ছে 8 দুগুণে 16। তা আমি যেহেতু দোহাতা পানা কাপড়, তা আমি নিচের ঘেরটা আমি সব পুরাটাই দিয়ে দেব। গলা, ছোটো বাচ্চা যেহেতু, প্রথমে গলা কত নেওয়া লাগবে? এই যে দেখেন, প্রথমে আমাকে নেওয়া লাগবে হচ্ছে 2 ইঞ্চি, এই যে 2। তারপর 2 নেওয়ার পরে এখানে হচ্ছে পাশেও 2 ইঞ্চি, এই যে। কিন্তু আমি ব্যাক পার্টের গলাটা কাটিং করতেছি, পিছনে যে উঠানো গলাটা, পিছনে যে গোল গলাটা, ছোটো গোল গলাটা, এটা এ পাশেও 2, এ পাশেও 2 নেওয়ার পরে আমাকে এই কোণাটা বাদ দেওয়া লাগবে। এই যে আমি এই কোণাটা বাদ দিলাম, এবং এটা আমার হচ্ছে এই যে মহড়া।
কাটিং করতেছি। বডিটা আমার কাটিং হয়ে গেল। এখন আমি হাতা কাটিং করব। আমি হাতা কাটিং করব চুরি হাতা। তাহলে আমার যে অবশিষ্ট 1 গজ 4 গিরা কাপড়ের যে বাকি অংশটা থাকলো, এখান থেকে আমাকে চুরি হাতাটা কাটিং করতে হবে। চুরি হাতাটা লম্বাটা কত ছিল? 14। চুরি হাতা কাটিং করতে গেলে আমাকে কীভাবে কাটিং করতে হবে? এই সোজাসুজি কাটিং এভাবেও কাটিং করা যায়, কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে আমাকে চুরি হাতাটা অ্যাঙ্গেল করে কাটিং করতে। অ্যাঙ্গেল করে কীভাবে? এই যে এই কোণাটা আমাকে এইভাবে বেশি করে ভাঁজ দেওয়া লাগবে, হচ্ছে 5.5, আর নিচে হচ্ছে 3, 14। যদি হাতার লম্বাটা 14 হয়, তাহলে এখানে আমি সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি বাদ দিলাম। বাদ দেওয়ার পরে এই যে এখানে আমাকে নেওয়া লাগছে 14। এই যে আমি 14 নিলাম। তাহলে আমার হাতার মুখ ছিল কত? 2.5। এই যে 2.5 নেওয়ার পরে এখানে হচ্ছে এই ভাঙ্গাটা হচ্ছে 1/2 ইঞ্চি, তাহলে হচ্ছে 3 ইঞ্চি। হাতার মুখে কিন্তু পাইপিং দেব, যার জন্য এখানে আর এই যে বাড়তি নিলাম না, হাতার মুখে আমার পাইপিং হবে। তাহলে আমি কাটিংটা করে দেখাচ্ছি। পাইপিং কাটিং করতে হবে। তারপর আমি যদি পাইপিং কাটিং করতে যাই, আমি সরু পাইপিং দেবো, তাহলে আমাকে 16 ইঞ্চি করে পাইপিংটা কাটা লাগবে। আর এই পাশে হচ্ছে 8 দুগুণে 16, তাহলে আমাকে লাগতেছে হচ্ছে 4 পাটের জন্য 4টা, আর নিচে 2 পাটের জন্য 2টা, তাহলে 4 দিয়ে 6টা পাইপিং আমার কেটে নেওয়া লাগতেছে। এই পরিমাণে সরু কাপড়টা কেটে নেওয়ার পরে এইখানে নিচে হবে সরু পাইপিং, পিছনে একটা টিপ বোতাম হবে। তাহলে টিপ বোতামটা কীভাবে হবে? আমার পিছনে গলাটাও কিন্তু এই কাপড় দিয়ে নেওয়া লাগবে। আমি পিছনে এটা টিপ বোতাম দেব। তাহলে কীভাবে টিপ বোতামটা দেব? আমি যে প্রথমে গলাটা কাটছিলাম সেই মাপে এই গলাটা কাটিং করে নেওয়া লাগবে। নেওয়ার পরে এই যে এটা নেওয়ার পরে পিছনে একটা এই যে পট্টিটা, পিছনের ব্যাক পট্টি, এই ব্যাক পট্টিটা এইভাবে কাটিয়ে নেওয়া লাগবে। এই এখানে সেলাই হওয়ার পরে এইখানে হবে টিপ বোতামটা। সামনেও ঠিক একইভাবে এই এক কালার কাপড় দিয়ে এই ইয়াটা কাটিয়ে নেব। তাহলে সেটা কাটবো কীভাবে? এটা হচ্ছে ব্যাক পার্টের, এখন সামনে পার্টের এই যে লক্ষ্য রাখেন, এটা হচ্ছে ফরন পার্ট। এই ফরন পার্টের জন্য আমি গলাটা কাটিং করতেছি। গলাটা কাটিং কীভাবে করব? এইখানে তো আমি প্রথমে 2 ইঞ্চি নিয়েছিলাম, আমার প্রথমে 2 ইঞ্চি কাটা আছে। এখন এই পাশে নেওয়া লাগবে আমার হচ্ছে 3.5 ইঞ্চি। আমি প্রথমে 2 ইঞ্চি নিয়েছিলাম, এই পাশে নেওয়া লাগবে কত? 3.5 ইঞ্চি। এই যে আমি 3.5 ইঞ্চি নেওয়ার পরে এটা এইখানে হবে হচ্ছে ভি গলা। এই যে এখানে নিলাম হচ্ছে আমি ভি গলা নেওয়ার পরে আমি ভি গলাটা কাটিং করলাম। কাটিং করার পরে আমাকে এই কাপড়টা আবার এই যে 2 ভাঁজ করা লাগবে। 2 ভাঁজ করার পরে আমাকে এই গলাটা এইভাবে বসাইতে হবে। বসানোর পরে এই যে আমি এই গলাটা এইভাবে বসাইলাম। বসানোর পরে আমাকে এই গলাটা এই কাপড়টা এইভাবে ঠিক মাপ মতো কাটিং করে নেওয়া লাগবে। এই মাপ মতো কাটিং করে নেওয়ার পরে এইখানে 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে আমি এই যে ঠিক ভি চিহ্নটা দিলাম। দেওয়ার পরে এখানে কমপক্ষে 8 ইঞ্চি, এই যে পুট থেকে 8 ইঞ্চি নিচে আমি একটা যে মার্ক দিলাম। মার্ক দেওয়ার পরে এখানে 1 ইঞ্চি নিচে এই যে লক্ষ্য রাখেন, 1 ইঞ্চি নিচে আমি ইয়াটা লাগাই দিলাম। এই যে এটা আমার গেল হচ্ছে ফরন পটের গলা। আর এইখানে হবে হচ্ছে শো বোতাম।